তো আমরা এখন রক গার্ডেনের দিকে যাচ্ছি। রাস্তা প্রচণ্ড ঢালু, প্রচণ্ড বেশি ঢালু। খুব সাবধানে আপনাদের বাইক বা গাড়ি নিয়ে আসলে ফার্স্ট গিয়ারে ফেললেই আপনাদের চালাতে হবে, ধীরে সুস্থে। রাস্তা খুব ভালো, আর ভিউটা তো অসাধারণ, দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর ভিউ। আমি দার্জিলিং অনেকবার এলো, রক গার্ডেন প্রথমবার যাচ্ছি। তো এরকম ডাউন হিলের সম্বন্ধে আমার জানা ছিল না। ক্যামেরায় কতটা বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু খুবই ডাউন। এক্সপিরিয়েন্স না থাকলে হুট করে আপনারা ডাইরেক্ট ফার্স্ট টাইম কেউ যদি বাইক নিয়ে আসেন, তো আমি বলবো এইসব রাস্তা চুজ না করে অ্যাভয়েড করবেন, কারণ এগুলো যথেষ্ট টাফ। আর এর জন্যে একটু পাকা হাতের দরকার, মানে একটু হলেও এক্সপিরিয়েন্স থাকা দরকার পাহাড়ে চালানোর। আমি বলছি না যে আমি খুব এক্সপার্ট, কিন্তু তবু আমার অল্প হলেও এক্সপিরিয়েন্স আছে বলে আমি সাবধানে চালাতে পারছি। আর ভিউ তো অসাধারণ, কিছু বলার নেই। পিউ কেরাম লাগছে? পিউ ভয় লাগছে? এমনি ভাল লাগছে না? ভালোও লাগছে, এদিকে ওর ভয়ও লাগছে, দুটোই একসঙ্গে লাগছে ওর। এত সুন্দর ভিউ, আর রাস্তাটা এতটাই স্টিপ যে ভিউর জন্য ক্যামেরা তো বন্ধ করা কোনো প্রশ্নই ওঠে না। আর তাছাড়া আর একটা কারণে ক্যামেরা বন্ধ করা সম্ভবই নয়, সেটা হলো হাত ছেড়ে ক্যামেরা আবার বন্ধ করা অসম্ভব, তাও আবার এরকম রাস্তায়। আবার যদি আপনি ক্যামেরা বন্ধ করে দেন, এরকম সুন্দর সুন্দর ভিউগুলো পাবেন না, তখন আবার ক্যামেরা চালু করতে করতে আপনার ভিউগুলো মিস হয়ে যাবে। কারণ এখানে আপনি নিজে গাড়ি চালাচ্ছেন, অন্য কেউ না যে আপনি পিছনে বসে ছবি তুলে নেবেন বা ভিউগুলো ক্যাপচার করে নেবেন আপনার মোবাইল বা ক্যামেরায়। কি অসাধারণ, অপূর্ব দেখতে। এখানে একটা চা বাগান আছে, সোজা গেলে আমরা বাঁ দিকে যাবো, তবু জিজ্ঞেস করিনি। রক গার্ডেন এদিক দিয়েও যাওয়া যাবে? এদিক দিয়ে গেলে ভালো। তো উনি বলছেন যে দুদিক দিয়েই যাওয়া যাবে, ওইদিকে রাস্তাটা একটু খারাপ, তো এইদিকে রাস্তা দিয়ে যেতে বলছে। তো চলো, নতুন রাস্তা দিয়ে যাওয়া যাক। এটা ম্যাপে দেখাচ্ছে না, তো সামনের ওই গাড়িটাকেই ফলো করে করে আস্তে আস্তে যাওয়া যাক। সম্ভবত ওরা রক গার্ডেনই যাচ্ছে। তো ধীরে সুস্থে, কোনো তাড়া নেই। কিন্তু একটা কথা বলতে হয়,
এরম ডাউনে চালাতে গিয়ে হাতের উপর যা প্রেসার পড়ছে, হাতের 12টা বেজে যাচ্ছে। তো আমরা এখন রক গার্ডেনে আছি। পিছনে এই যে ঝর্ণা, অসাধারণ একটা জায়গা, অপূর্ব। উপরে এরম ভিউ, নিচে ঝর্ণা, আপনাদের একটু ভালো করে দেখানো যাক। এই সেই রক গার্ডেনের ঝর্ণা যেখানে সবাই আসে। দার্জিলিংয়ের একটা ফেমাস জায়গা, খুব সুন্দর জায়গা, অপূর্ব। তো আমরা এখন রক গার্ডেন থেকে বেরিয়ে এসেছি, এসে আবার দার্জিলিং হিলকার রোডে উঠে এসেছি। এখন আমরা যাচ্ছি দার্জিলিং জু। তো যাওয়ার পথে একটা অসাধারণ জিনিস দেখতে পেলাম, সেটা হলো স্টিম চালিত যে টয় ট্রেন, সেই টয় ট্রেন। পরপর দুটো দাঁড়িয়ে আছে। এটা ডিজেল চালিত টয় ট্রেন, আর আগেরটা কয়লা চালিত টয় ট্রেন। তো এখান থেকে দার্জিলিং জুর ডিস্টেন্স 4.3 অর্থাৎ 4.3 কিলোমিটার, কিন্তু জ্যাম থাকার জন্যে যেটা 10-15 মিনিটের মধ্যে চলে যাওয়া উচিত, সেটা আধ ঘন্টা সময় লাগবে কি আরও বেশি। আমাকে পিছন থেকে একটা গাড়ির ড্রাইভার উনি বললেন যে বাইক সাইড দিয়ে চলে যেতে পারে, তার জন্যেই উনি সিগন্যাল দিলেন, দিতে আমি সাইড দিয়ে বেরিয়ে এলাম। এখানের হয়তো এটাই রুলস যে বাইকার্স যারা আছে তাদের আগে ছেড়ে দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন পুরো লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের বাইকার্সদের আগে ছেড়ে দিচ্ছে। সামনে একজন গাড়িওয়ালা উনি হাত দিয়ে সিগন্যাল দিলেন যাওয়ার জন্য। এখানকার পুলিশেরাও খুব হেল্প করে। তো আমরা দার্জিলিং জু পৌঁছে গেছি। এখানে মাস্ক ছাড়া এন্ট্রি নেই মনে হয়, বিশাল লাইন দিয়ে টিকিট কাটতে হবে। চলো টিকিট কাটি, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। ভিতরে ঢুকেই প্রথমে দেখলাম রেড প্যান্ডা, আর এখানে ঢোকার জন্যে 50 টাকা করে টিকিট লেগেছে পার হেড, আর ক্যামেরার জন্যে আলাদা চার্জ আছে।
দার্জিলিংয়ে আসা মানে ক্যাভেন্ডার্স, আর এখানে বসে খেতে খেতে স্লিপিং বুদ্ধা অর্থাৎ কাঞ্চনজঙ্ঘাকে দেখার মজাই আলাদা। দ্যাট ওয়াজ দার্জিলিং ইজ ফেমাস ফর। আমরা চলে এসেছি ম্যালে, আর দেশের অন্যান্য জায়গার ম্যালের মতোই এই দার্জিলিং ম্যালেও নানা রকমের খাবার, চা ও শীতের কাপড়ের দোকান আছে। আর এই ম্যালের ঠিক কাছেই আছে মহাকাল মার্কেট, তার ঠিক পাশ দিয়েই চলে গেছে মহাকাল মন্দিরের রাস্তা, আর এটা অবশ্যই আপনারা ভিজিট করবেন। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকেও শেয়ার করতে ভুলবেন না।